বিরতির পর স্বাগত। সালফার জাতীয় পদার্থেই কি বিস্ফোরণ? এবার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন এলাকায় সেই বিস্ফোরণের রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। পুলিশের প্রাথমিক অনুমান এসি থেকেই ঘটেছে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ, যে বিস্ফোরণ নিয়ে রীতিমতো একাধিক প্রশ্ন, একাধিক জলঘোলা। ধীরে ধীরে কিন্তু সেই রহস্যের উন্মোচন হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করতে পেরেছে এসি থেকেই সেই বিস্ফোরণ ঘটে। ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন এলাকায় সেই বিস্ফোরণের রহস্য নিয়েই আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই যে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় এই ভয়ঙ্কর বিস্ফোরণ, সেই ভয়ঙ্কর বিস্ফোরণের পেছনে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এসি থেকেই এই বিস্ফোরণ। আপনার কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে এটা একটা কেমিক্যাল এক্সপ্লোশন, অর্থাৎ একটা রাসায়নিক কোনো কিছু মানে সাবস্টেন্স থেকে এই বিস্ফোরণটা হয়েছে। সেটা ধরুন আপনি বেশ কিছু ধরনের কেমিক্যাল আছে, যেমন ব্লিচিং পাউডার, বা ধরুন আরো যেটা বিভিন্ন ধরনের গ্যাস অপারেটেড বিভিন্ন ধরনের যে কিচেন অ্যাপ্লায়েন্সেস থাকে, সেগুলো সিলিন্ডার ব্রাস্ট হতে হয় না। সেটা অনেক সময় গ্যাসটা যদি বেরিয়ে যায় তাহলে এয়ারের সঙ্গে মিশে প্রচন্ড একটা প্রেসার তৈরি করে স্পেসের উপর। সেই স্পেসে কিন্তু পুরো ওয়াল টু ওয়াল আপনার ইয়ে হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়। তো আমার মনে হচ্ছে এটা কেমিক্যাল রিঅ্যাক্টেড কোনো ধরনের এক্সপ্লোশন, যেখানে হয়তো ডাইরেক্টলি হয়তো গ্যাস সিলিন্ডার কিছু হয়নি, বা কোনো গ্যাস পাইপের হয়তো লিকেজ হয়নি, কিন্তু কোথাও না কোথাও গ্যাস এয়ারের সঙ্গে মিশে বা কোনো কেমিক্যাল সাবস্টেন্স ছিল, যেখানে ব্লিচিং পাউডার বা এই জাতীয় কোনো ধরনের, সেখান থেকে এটা কেমিক্যাল এক্সপ্লোশন হিসাবে আমার ডাউট হচ্ছে এটা। অন্যদিকে এই যে পুলিশের প্রাথমিক ধারণা যে এসি থেকে এই বিস্ফোরণ হতে পারে, সাধারণত এসি সবসময় ভেন্টিলেটরের উপর থাকে, কিন্তু সেক্ষেত্রে এই পুরো ঘটনা বা যে ছবি এই মুহূর্তে সামনে এসেছে, সেখানে দেখা গেছে যে একেবারে জানালা জায়গায় বিস্ফোরণ ঘটে, এবং যে জায়গায় এসিটা ছিল সেই জায়গায় কিছু হয়নি, একেবারে জানালার জায়গাটা এই বিস্ফোরণ। অন্য কোনো রহস্য নয় তো? কি বলবেন? না, এটা কোনো রহস্য নয়। কিছু কিছু গ্যাস আছে, যেমন ধরুন প্রোপেন, তারপরে বিউটেন, এই ধরনের যে গ্যাসগুলো আছে, এগুলোর সঙ্গে এয়ারের সঙ্গে প্রচন্ড প্রেসার তৈরি করে একটা রুম স্পেসের উপর, অস্বাভাবিক প্রেসার। সেই প্রেসারে ওয়াল ধসে যেতে পারে, ওয়ালে ক্র্যাক হয়ে যেতে পারে, বা বিভিন্ন ধরনের আদার ডিভাস্টেটিং কোনো একটা এফেক্ট হতে পারে। আমার কেমন একটা ধারণা হচ্ছে, এসির ভিতরে কিন্তু একটা গ্যাস থাকে, সেটা কম্প্রেসিভ একটা গ্যাস থাকে, যেটা কম্প্রেসর হিসেবে আমরা ইউজ করি। তার ভিতরে একটা গ্যাস থাকে যেটা কুলিং এ হেল্প করে। এখন সেই গ্যাসটাও যদি লিক হয়ে যায়, লিক হয়ে যদি এয়ারের সঙ্গে মিশে, তাহলে কিন্তু এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আসলে একটা ভ্যাকুয়াম মানে একটা ক্লোজড স্পেসে যখন অস্বাভাবিক এয়ার প্রেসার বেড়ে যায়, তখন কিন্তু খুব ন্যাচারালি এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটে থাকে। সেটা অনেক আগে অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু সেটা। এবং গতকালকের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের আওয়াজ, সেই বীভৎস আওয়াজ কিন্তু প্রায় 500 কিলোমিটার বা 500 মিটার পর্যন্ত যায় সেই আওয়াজ। কি মনে হয়, একটা এসির বিস্ফোরণ সেটা 500 মিটার যাওয়া সম্ভব? না, সেটা যে ওখানে যে আপনার যে ধামাকাটা হয়েছে, অর্থাৎ বিস্ফোরণের ফলে যে ওটার যে সাবসিকুয়েন্ট যে এফেক্টটা, সেই এফেক্টটা হয়তো এই যে ওয়াল টু ওয়াল সব হয়তো শুনলাম যেটা ক্র্যাক হয়ে গেছে, বা ওখানে একটা ডিভাস্টেটিং একটা এফেক্ট হয়েছে, এর আওয়াজটা হয়তো শোনা যেতে পারে। 2 নম্বর হচ্ছে এই যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়ামটা যখন সাডেন বাস্ট হয়ে যায়, সেই এক্সপ্লোসিভ মানে এনরমাস যে গ্যাস প্রেসার, সেখান থেকে কিন্তু এরকম আওয়াজ হতে পারে। সেটা 500 মিটার কেন, সেটা 1000 মিটার মানে 1 কিলোমিটার দূর থেকে শোনা যেতে পারে। আমার মনে হচ্ছে এটা কেমিক্যাল এক্সপ্লোশন। এখনো কি পুলিশের যে তদন্ত চলছে, সে তদন্তে কি এখনো পর্যন্ত পুরো বিষয়টা কনফার্ম হয়ে গেছে যে সেই এসি থেকেই এই বিস্ফোরণ? এখানে পুলিশের তদন্ত, পুলিশ একটা ব্যাপার নিয়ে করবে। আমার মনে হয় এখানে ফরেন্সিক এক্সপার্ট যারা আছে, আমাদের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে, ওখান থেকে সায়েন্টিস্ট এনে ওখানে পরীক্ষা করলে সেটা অনেক ইজিলি সেটা ডিটেক্ট হয়ে যাবে। 2 নম্বর হলো এখানে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস আছে, ওদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে। ওই ইঞ্জিনিয়াররা দেখলেও অনেকটাই বুঝতে পারবে। এগুলো হলো এই যে ভিতরে যে এক্সপ্লোশনটা কি কারণে হয়েছে, সেগুলো খুব ভালো বের করতে পারবে ফরেন্সিক এক্সপার্টরা।
আর ধরুন ফায়ার সার্ভিসে যদি কেউ থাকে, আমার মনে হয় না পুলিশে প্রাথমিকভাবে তদন্ত করে হয়তো একটা অনুমান করতে পারবে, কিন্তু এক্সাক্ট কজ অফ দি এক্সপ্লোশন বা এটা কি কারণে হলো সেটা কিন্তু ফরেনসিক এক্সপার্ট দরকার। আমার মনে হয় ফরেনসিক এক্সপার্টকে ওখানে রিকুইজিশন দেওয়া দরকার। যেহেতু গরম, তাই প্রায় প্রত্যেকের ঘরে এখন এসি থাকে, প্রত্যেকে এসি ব্যবহার করেন। সেক্ষেত্রে এই যে বিস্ফোরণের ঘটনা গতকাল উঠে এসেছে, আগামী দিনে উঠে আসতে পারে, তার জন্য আপনার কি সতর্কতা বার্তা থাকবে? এসিতে আমাদের একটা খুব বাজে হ্যাবিট আছে, আমরা একবার এসি চালাতে শুরু করলে এসিটাকে আমরা রেস্ট দিই না। কিন্তু এটা তো একটা মেশিন, এরও তো একটা নির্দিষ্ট একটা লিমিট থাকে কতটুকু পর্যন্ত এ কাজ করতে পারবে, তারপরে হয়তো হিটিং একটা এফেক্ট হয়। হিট এফেক্ট হলে কিন্তু এরকম ধরনের কলকাতা কিন্তু অনেকগুলো ঘটনা হয়ে গেছে যে এসির যে কম্প্রেসার, সেই কম্প্রেসারটা কিন্তু বাস্ট হয়ে গেছে এবং বাস্টে কিন্তু বিভৎস ঘটনা ঘটে গেছে। তো এসিকে মাঝখানে কিছুক্ষণ রেস্ট দিতে, অর্থাৎ ঘরটা কুলিং হয়ে গেলে এসিটাকে অফ করে দিতে হয়। এসিটা অফ হয়ে গেলে তারপরে বেশ কিছু পরে যখন আবার ঘরটা হিটিং হতে শুরু করে তখন আবার এসিটা চালালে, তারপরে আমার মনে হয় এভাবে প্রত্যেকে করা উচিত। কোন একটা মেশিন, সেটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হোক আর এসি হোক, সেটাকে কিছুক্ষণ রেস্ট দিতে হয়। মাঝে একটা রেস্ট না দিলে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটতে থাকবে। কিন্তু আমার এটাই বলার যে প্রত্যেকে যাতে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো যেভাবে চালাবে সেটা যাতে ঠিক মতো ওটা নিয়ে ঠিক মতো শিখে তারপরে সেগুলো চালায়। অন্যদিকে আরেকটা বিষয় থাকে যে প্রায় 6 মাস অন্তর অন্তর একটা সার্ভিসিং এর খুব প্রয়োজন হয় এসির ক্ষেত্রে, এবং সেটা যদি না হয় তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই বিষয়গুলিও কি সাধারণ মানুষের মাথায় থাকা খুবই প্রয়োজন, কি মনে করছেন? আমাদের এখানে ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট আছে। ফায়ার বা এরকম ধরনের কোন ধরনের যে ডিজাস্টার, এগুলোকে আমরা বলবো ম্যান মেড ডিজাস্টার। তো ম্যান মেড ডিজাস্টার গুলো কিভাবে প্রিভেন্ট করতে হবে সেটার জন্য ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট রয়েছে। এদের কাজ হলো বিভিন্ন ধরনের পাবলিক মানে অ্যাওয়ারনেস এর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো করা, বিভিন্ন ধরনের সেমিনার করা, ওয়ার্কশপ করা, এগুলো করা ওদের দায়িত্ব। 2 নম্বর হলো যে মানুষকে তা সতর্ক হতে হবে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো কিন্তু এটা ভালো দিকটা যেমন আছে, খারাপ দিকটাও আছে। কারণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করতে গেলে শিক্ষিত লোকের দরকার হয়, বুঝতে হয় যে এগুলো একটা নির্দিষ্ট তার কর্মক্ষমতা আছে। এই কর্মক্ষমতার বাইরে যদি আমি কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু এখানে যে ভিতরে যে গ্যাস অপারেটের যে সিস্টেম গুলো আছে সেগুলো কিন্তু হোস্টাইল হয়ে যাবে এবং পরবর্তী সময় কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটাবে। সেই জন্য আমার প্রত্যেকের কাছে একটা অনুরোধ, এসি হোক বা যে কোনো ধরনের আপনার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হোক, একটু রেস্ট দিয়ে তারপরে এগুলোকে চালাতে হবে। যেমন এই যে আপনার ইনভার্টার গুলো ইউজ করে বা বিভিন্ন ধরনের যে এই যে জল উঠায়, এই যে পাওয়ার যে মানে দিয়ে যে জল উঠানো হয়, বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প, সেগুলো কিন্তু রেস্ট দিতে হয়। মানে সারাক্ষণ কিন্তু চালিয়ে রাখা যাবে না। তো সেগুলো মানুষের বুঝতে হবে। তো সেগুলো না বুঝলে কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। একদমই। ধন্যবাদ আপনাকে। নমস্কার। অর্থাৎ গতকালকের এই ঘটনার পর কিন্তু এখনো সেই এলাকায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। সালফার জাতীয় পদার্থে বিস্ফোরণ, অর্থাৎ এসি থেকেই সেই বিস্ফোরণ হয়েছে এমনটাই ইতিমধ্যে প্রাথমিক ধারণা করছে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান যে আরো কয়েকটা বিষয় নিয়ে ইতিমধ্যেই ফরেনসিক টিম তদন্ত করছে, তারপরেই হয়তো বা সমস্তটা বিষয় উন্মোচন হবে। তাই পুলিশ কর্তা, যে প্রাক্তন পুলিশ কর্তার সাথে আমরা এতক্ষণ কথা বললাম, তিনি কিন্তু সাধারণ মানুষকে সচেতন করলেন এবং প্রত্যেকের কাছে তিনি আবেদন রাখলেন যে একটি নির্দিষ্ট সময়ের পর যেন প্রত্যেকেই তার এসিটি বন্ধ করে দেয়, নয়তো একটা সময়ের পর সেই মেশিনটিও গরম হয়ে ওঠে, সেই মেশিনটিও বিস্ফোরণের সম্ভাবনা হতে পারে। তাই সেই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।